মরহুম সাহেব আর না করলেন না। পরদিন সকালে গরুর গাড়ি করে তারা রওনা দিলেন দিনাজপুরের তোরা মসজিদের উদ্দেশ্যে। এখানে আপনাদের তিনটি জায়গা সম্পর্কে একটু বলতে চাই। কথিত আছে দিনাজপুরের দৌড়া মসজিদ ও দিঘিটি এক রাতের মধ্যে তৈরি হয়েছে। এই দিঘি থেকে আজ পর্যন্ত কেউ পানির সেচ দিয়ে শুকাতে পারেনি। এই দিঘিতে এক বিশাল মাছ আছে। মাছের পুরো আকৃতি কেউ দেখেনি, তবে তার আঁশ দেখেছে। এক একটা আঁশ একটা হাতির কানের থেকেও দ্বিগুণ হবে। তবে আমার মনে হয় এটা কোনো সাধারণ মাছ নয়, হয়তো এটা মাছরূপী জিন। আর দিনাজপুরের ঘোড়াঘাটে অবস্থিত পীর সাহেবের মাজারটি অনেক পুরনো। বলা যায় উত্তরবঙ্গে প্রথম যে কয়জন বুজুর্গ ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন দিনাজপুরের ঘোড়াঘাটের পীর সাহেব। তিনি একটি পাথরের উপর নামাজ পড়তেন। সেই পাথরটি এখনো সেখানে আছে। কিছুদিন আগে দুটি ভেকু দিয়ে পাথরটি উঠানোর চেষ্টা করা হয়েছিল জাদুঘরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হয়। আমরা সবাই জানি বড় গাছ কাটা দিয়ে ভরা, কিন্তু আশ্চর্যের বিষয়, মহাস্থান ঘরের হজরত শাহ সুলতান বালকী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশে যে বড়ই গাছ আছে, সেই গাছে কোনো কাঁটা নেই। আমি তিনটি জায়গায় গিয়েছি। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে মসজিদ, পাথর ও বড়ই গাছের ছবি পাঠাতে পারবো। এখন ঘটনায় ফিরে আসি। মরহুম সাহেব ও ফরিদ গরুর গাড়িতে সারাদিন চললেন। সন্ধ্যার কিছু আগে তারা একটি নদীর পাড়ে এসে উপস্থিত হলেন। আর সামান্য দূরত্ব নদীটি পার হলেই দৌড়া মসজিদ। নদীর পাড়ে একটি মসজিদ ছিল, সেখানে তারা মাগরিবের নামাজ আদায় করলেন। এরপর তারা নৌকার জন্য অপেক্ষা করতে লাগলেন। মসজিদের মুসল্লিরা তাদের বললেন, রাতে ওই নদীপথ বিপজ্জনক হওয়ার কথা, শুধু দিনের বেলাতেই এখানে নৌকা পাওয়া যায়। তারা পরামর্শ দিলেন রাতটি সেই মসজিদেই কাটিয়ে দিতে, কিন্তু তাদের হাতে সময় কম ছিল। দুজন এই নদীর পাড়ে বসে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন। এমন সময় হঠাৎ করেই একটি ছোট ডিঙি নৌকা তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। ফরিদ বলল, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। নৌকাটি কাছে আসতেই ফরিদ মাঝিকে বলল, বাবা, আমরা অনেক বিপদে পড়েছি। যদি আমাদের নদীটি পার করে দিতে সাহায্য করতেন, তাহলে খুব উপকৃত হতাম। মাঝি লোকটি কেমন অদ্ভুত ছিল। তার ছোট কপির আলোতে দেখা গেল এই ভ্যাপসা গরমের মাঝেও সে কালো চাদর গায়ে জড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না। চাদরের আড়াল থেকে কর্কশ গলায় বলল, যাব, কিন্তু পয়সা দ্বিগুণ দিতে হবে। ফরিদ বলল, সমস্যা নেই, আমরা আপনার চাহিদা অনুযায়ী ভাড়া দেব। মরহুম সাহেব খুশি মনে নৌকায় উঠে পড়লেন। নৌকা চলতে শুরু করলো। দীর্ঘ সময় পার হয়ে গেল, কিন্তু নৌকা তীরে ভিড়ছে না। নৌকাটি চলছে তো চলছেই। ফরিদ মাঝিকে বললেন, নদী তো বেশ ছোট, তাহলে এত দেরি হচ্ছে কেন? মরহুম সাহেবও লক্ষ্য করলেন, সত্যিই তো, সন্ধ্যার সময় এপার থেকে ওপারের ঘাট দেখা যাচ্ছিল। এই দূরত্ব পার হতে সর্বোচ্চ 20 মিনিট লাগার কথা, অথচ প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ঘাট পাওয়া যাচ্ছে না। এই ভাবতে ভাবতেই হঠাৎ প্রবল বেগে তুফান শুরু হলো, সঙ্গে বজ্রপাত। নদীর ঢেউয়ে উত্তাল হয়ে উঠল। এমন ঢেউ উঠল যে নৌকা প্রায় উল্টে যাবার উপক্রম। এমন সময় প্রবল ঝড়ের মধ্য থেকে আওয়াজ এলো। নৌকা মরহুম সাহেব বুঝে গেলেন এটি কোনো সাধারণ তুফান নয়। তিনি জোরে দোয়া কালাম পড়তে শুরু করলেন। হঠাৎ মাঝি উঠে মরহুম সাহেবকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মরহুম সাহেব পানিতে হাবুডুবু খেতে লাগলেন, আর মাঝি নৌকার উপর দাঁড়িয়ে হাসতে লাগলো। মাঝির মুখ থেকে চাদর সরাতেই দেখা গেল সে আর কেউ নয়, তান্ত্রিক বিশু। বিশু বলল, মরহুম, এই মাঝ নদীতেই আজ তোমাদের ডুবিয়ে মারবো। এইবার বিশু ফরিদকে মারার জন্য উদ্যত হলো। ফরিদ সুযোগ পেয়ে নৌকার বৈঠা দিয়ে বিশুর মাথায় জোরে আঘাত করলো। আঘাত সামলাতে না পেরে বিশু পানিতে পড়ে গেল। ফরিদ নৌকার উপর একা দাঁড়িয়ে মরহুম সাহেব এক মুহূর্তের জন্য তার মনে হলো মরহুম সাহেব বুঝি পানিতে ডুবে মারা গেছেন। এদিকে তুফান আরো ভয়ঙ্কর হয়ে উঠল। ঢেউ সহ্য করতে না পেরে নৌকাটিও একসময় উল্টে গেল। ফরিদ অসহায়ের মতো চিৎকার করতে লাগলো, আল্লাহ বাঁচাও! সে সাঁতার কেটে ভেসে থাকার চেষ্টা করছিল, কিন্তু শীতল পানির থেকেও শীতল দুটি হাত তার পা ধরে তাকে নিচের দিকে ডোবাতে চেষ্টা করছিল। ফরিদ হাবুডুবু খাচ্ছে। এমন সময় মরহুম সাহেব তাকে ধরে ফেললেন। তিনি ফরিদকে গামছা দিয়ে নিজের পিঠের সঙ্গে বেঁধে নিলেন এবং জোরে ধমক দিয়ে বললেন, কোন শয়তান আছিস? এখন আয়, আমিও দেখে নেব।
এরপর তিনি পানির মধ্যেই ফরিদকে পিঠে নিয়ে অনর্গল জিকির করতে লাগলেন। তার জিকিরের ধ্বনির কাছে পরাজিত হলো তীব্র ঝড় আর নদীর উত্তাল ঢেউ। চারিদিক কম্পিত হতে থাকলো জিকিরের আওয়াজে। জিকির করতে করতে মরহুম সাহেব সপাত্রে এগিয়ে গেলেন। কোনো শয়তানি শক্তির সাধ্য ছিল না তাকে আটকায়। এই সময় অদৃশ্য থেকে আকুতির সুরে কেউ বলে উঠল, মরহুম সাহেব, দয়া করে নদী পার হবেন না। আমাকে ক্ষমা করুন। আমি অনিচ্ছা সত্ত্বেও আপনাকে হত্যা করতে চেয়েছি। আমার 2 মেয়ে ও 1 ছেলেকে বিষ বন্দী করে রেখেছে। সে বলেছে আপনাকে যেন আটকাই। মরহুম সাহেব বুঝতে পারবেন এটা ছলনা নাকি সত্য। তিনি সেই আওয়াজকে উদ্দেশ্য করে বললেন, আমি বিশ্বাস করব, আগে তুমি আমাদের নৌকাটি ও মালামাল এনে দাও। চোখের পলকে ডুবে যাওয়া নৌকা এবং সব মালামাল তাদের সামনে এসে হাজির হয়ে গেল। তারা নৌকায় উঠে বসলেন। মরহুম সাহেব দেখলেন অন্ধকারের মধ্যে বিশাল মাথাওয়ালা মানুষ, না জন্তু, না এমন একটা অবয়ব নৌকার সামনে দাঁড়িয়ে কাঁদছে। একটি তিনি ইশারায় অবয়বটিকে কাছে ডাকলেন, কিন্তু সেটি কাছে এলো না, বরং হাসতে লাগলো। এদিকে ফরিদ হঠাৎ মৃগেরোগীর মতো ঝাঁকুনি দিতে শুরু করলো। মরহুম সাহেব বুঝে গেলেন কথার ঝোলে জিকির বন্ধ করিয়ে অবয়বটি ফরিদের ক্ষতি করছে। তিনি দেরি করলেন না, 2 হাত একত্র করে পানি তুলে দোয়া পরে ফরিদকে খাওয়ালেন, গায়ে ছিটিয়ে দিলেন। ফরিদ আবার স্বাভাবিক হয়ে গেল। মরহুম ফরিদকে বললেন, তুমি নৌকায় দাঁড় বাও, আমি এদিকটা দেখছি। এই বলে তিনি আবার জিকির শুরু করলেন। এরপর আর কোনো শয়তানের সাহস হলো না তাদের যাত্রাপথে বাধা দেয়। অবশেষে দুজনেই নদী পার হলেন। নদী পার হয়ে 2 কিলোমিটার পথ হেঁটে অবশেষে তারা দুজন দৌড়া মসজিদে এসে পৌঁছালেন। দীর্ঘ পথের ক্লান্তি, শরীরে অবসাদ, সেখানেই রাত কাটালেন। ভোরে উঠে তার আশপাশ দেখার উদ্দেশ্যে বের হলেন। মসজিদের পাশেই ছিল একটি বিশাল দিঘি। দিঘিটির প্রায় পুরো অংশ কচুরিপানা ও নানা ধরনের আগাছায় ঢাকা। পানার স্তর এতটাই ঘন যে ওপরে পা রাখলে নিচে পানির অস্তিত্বই বোঝা যায় না। হেঁটে গেলেও ডুবে যাওয়ার আশঙ্কা নেই। তারা মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে কথা বললেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বললেন। সব শুনে মুয়াজ্জিন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, কাজটা অত্যন্ত বিপজ্জনক, তবে যেহেতু বিষয়টি একটি মানুষের জীবনের সঙ্গে জড়িত তাই আপত্তি করব না। সতর্ক হয়ে চেষ্টা করার অনুমতি দিলেন। মরহুম সাহেব ফরিদকে 1 বস্তা আটা, 5টি মুরগি, একটি বড় ধারালো ছুরি এবং একটি লোহার ধারালো ফলা কিনে আনতে বললেন। ফরিদ সব জিনিস নিয়ে ফিরে এলে মরহুম সাহেব মুরগি জবাই করে তার রক্ত আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেন। এরপর পুকুরের এক পাশ দেখিয়ে ফরিদকে বললেন ওই অংশের আগাছা পরিষ্কার করতে। ফরিদ নির্দেশ মতো আগাছা সরিয়ে পানির একটি খোলা জায়গা তৈরি করল। কাজ শেষ হলে মরহুম সাহেব রক্তমাখা আটার ছোট ছোট অংশ হাতে নিয়ে ফু দিয়ে পানিতে ফেলতে লাগলেন। কিছু সময় পর লক্ষ্য করলেন পানির উপরে হালকা ঢেউ উঠছে, তারপর ধীরে ধীরে বুদবুদ। এই পরিবর্তন দেখে মরহুম সাহেব নিশ্চিত হলেন মাছরূপী 3টি টোপ গিলেছে। তিনি লোহার ফলাটি হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলেন। ফরিদকে শান্তভাবে বললেন, সুযোগ পেলেই তিনি ফলাটি আশে বসাবেন। তার সঙ্গে সঙ্গে ফরিদ যেন ছুরি দিয়ে আঁশ কেটে নেয়। একসময় কালচে ঘোলাপানির নিচে বড় একটা ছায়া ভেসে উঠল। মুহূর্তের মধ্যেই মরহুম সাহেব ফলাটি সজোরে বসিয়ে দিলেন আর ফরিদ এক কোপে আঁশ আলাদা করে নিল। কাজ শেষ হয়ে তারা আর দেরি করলেন না। সংগৃহীত আঁশ নিয়ে দ্রুত ঘোড়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন। চলছেন মরহুম সাহেব ও ফরিদ, তাদের পিছু নিয়েছে দবির। এখানে বলতে পারেন এই দবির আবার কে? ঘটনা তো অনেক বাকি, আসুন ধীরে ধীরে জেনে নেওয়া যাক দবির কে। তোরা মসজিদ থেকে ঘোড়াঘাট খুব বেশি দূরে নয়, কিন্তু গ্রামের রাস্তা অচেনা পথ। তারা এক স্থানীয় ব্যক্তিকে জিজ্ঞেস করলো পীর সাহেবের মাজারে যেতে কোন পথে যেতে হবে। লোকটি তাদের পথ দেখিয়ে দিল। লোকটির কথা মতো পথ ধরে কিছু দূর গিয়ে দেখলো, এ কি, এ তো শ্মশান ঘাট, এখানে তো কোনো মাজার নেই। এরপর আরেকজন লোককে জিজ্ঞেস করলো পীর সাহেবের মাজার কোন দিকে। তিনি বললেন, আপনারা ভুল জায়গায় চলে এসেছেন। মরহুম সাহেব তাকে জানালেন যে এক লোক তাদের এই পথ দেখিয়ে দিয়েছে। সঙ্গে অনুরোধ করলেন যদি দয়া করে তাদের মাজার পর্যন্ত পথ দেখিয়ে দেন খুব উপকৃত হবেন। তিনি বললেন, ঠিক আছে, চলুন। লোকটি শ্মশানের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা ধরলেন।
তখন মরহুম সাহেব লক্ষ্য করলেন শ্মশানের ভেতর বড় করই গাছের আড়াল থেকে আগুনের মতো জ্বলজ্বল করা দুটো চোখ তাদের দিকে তাকিয়ে আছে। এদিকে পাত্তা না দিয়ে তিনি লোকটিকে অনুসরণ করে পীর সাহেবের মাজারে এসে পৌঁছালেন। সেখানে তিনি একটি জায়নামাজের আকৃতির পাথর দেখতে পেলেন। সেই পাথরের উপর জোহরের নামাজ আদায় করলেন। এরপর তিনি ও ফরিদ মাজার জিয়ারত করলেন। এরপর গেলেন মাজারের পশ্চিম পাশের নদীতে পানি সংগ্রহ করতে। একটি কাচের বোতলে মরহুম সাহেব পানি নিলেন। এরপর সেখান থেকে আসলেন বগুড়ার মহাস্থান করে। সেখানে থাকা বড়ই গাছ থেকে কিছু পাতা ও ডাল সংগ্রহ করলেন। তো সেই রাতে মরহুম সাহেব মসজিদে শুয়ে আছেন। তিনটি জিনিসই তারা সফলভাবে সংগ্রহ করতে পেরেছেন, এজন্য মনে মনে আনন্দিত। আগামীকাল সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন এবং ইলিয়াস সাহেবকে সুস্থ করতে পারবেন। এই সময় হঠাৎ তিনি লক্ষ্য করলেন মসজিদে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলোতে কার যেন ছায়া পড়ছে মসজিদের ভেতর। তার মাথাটা অস্বাভাবিক বড়। মরহুম সাহেব বললেন, কে ওখানে দাঁড়িয়ে আছেন? কে আপনি? এটা বলার সঙ্গে সঙ্গে লোকটি সেখান থেকে সরে যায়। এদিকে ফরিদ অজু করতে বাইরে গিয়েছিল। অনেক সময় হয়ে গেল ফিরে না আসায় মরহুম সাহেব একটু এগিয়ে গেলেন ফরিদকে খুঁজতে। গিয়ে দেখেন ফরিদ কোথাও নেই। অজুখানার এক কোনায় দাঁড়িয়ে আছে সেই বড় মাথাওয়ালা লোকটা। মরহুম সাহেব বললেন, কে আপনি? এটা বলতেই কে যেন মরহুম সাহেবের মাথায় পেছন থেকে সজোরে একটি লাঠি দিয়ে আঘাত করল। তিনি সেখানে অজ্ঞান হয়ে গেলেন। এদিকে ফরিদের জ্ঞান ফিরলে সে দেখল সে একটি কবরের মধ্যে শুয়ে আছে। কবরের উপরে দাঁড়িয়ে সেই বড় মাথাওয়ালা লোকটি। ভাবুন তো একবার কেমন লাগে সেই সময়। ফরিদ ভীষণ ভয় পেল। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ফরিদ চিৎকার করতে লাগলো ভয়ে। সে ফরিদকে জ্যান্ত কবর দেবে। ফরিদ তাকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার শরীরে এত শক্তি নেই। ফরিদ এবার আঘাত সহ্য করতে না পেরে খুব জোরে জোরে চিৎকার ও কান্না করতে লাগলো। ততক্ষণে মরহুম সাহেবের জ্ঞান ফিরে এসেছে। মরহুম সাহেবের মাথা দিয়ে রক্ত ঝরছে। তিনি দেখলেন কয়েকজন লোক লাঠি নিয়ে হন্ত হয়ে বের হয়ে গেল। এই দেখে মরহুম সাহেব তার পাশে থাকা লোককে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লাঠি নিয়ে তারা কোথায় যাচ্ছে? লোকটি বলল, কবরস্থানের ভেতর থেকে নাকি একটা লোকের চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, তাই সবাই মিলে দেখার জন্য যাচ্ছে। মরহুম সাহেব এটা শুনে দৌড় দিলেন কবরস্থানের দিকে, কিন্তু তিনি দেখলেন একটা কবরে এলোমেলোভাবে মাটি দেয়া, বাকি সবকিছু স্বাভাবিক। তিনি সবাইকে বললেন, আজকে এই কবরস্থানে কাউকে মাটি দেয়া হয়েছে? লোকজন বলল, না। এটা শুনে তিনি চমকে উঠলেন এবং সবাইকে তখনই মাটি সরাতে বললেন। মাটি সরালে দেখা গেল ফরিদ। মরহুম সাহেব এই রহস্য জানার জন্য আবার আসলেন কবরস্থানের ভেতরে। এবার প্রস্তুতি সেরে ফেললেন। তিনি তার শরীর বন্ধ করে নিলেন। তিনি কবরস্থানের একপাশ থেকে কান্নার আওয়াজ শুনলেন। মরহুম সাহেব বললেন, আপনি কে? এখানে বসে কাঁদছেন কেন? লোকটাকে দেখতে পেয়েছিলেন তিনি। লোকটি বলল, তাদের কপাল এতই ভালো, তোরা মরিস না। মরহুম সাহেব বললেন, আপনার নাম কি? সে বলল, আমার নাম দবির। আমি বিশুর দাস। কথা বলতে বলতে মরহুম সাহেবের গায়ে হাত দিতেই মরহুম সাহেব একটা ঘরের মধ্যে চলে গেল। তিনি দেখলেন একটা মাটির ঘরের তাক বা সেলফে চিত হয়ে তিনি শুয়ে আছেন। তার হাতে বই। দুটো বানর এসে তাকে বলছে বইটা দে। তিনি বইটা দিতে চান না। তিনি বানরগুলোকে বললেন, দেব না। তিনি বান্দর দুটোকে মারার জন্য একটি সরু গাছের ডাল তাদের দিকে নিক্ষেপ করেন। আর তখনই দোবরের হাতটি তার গা থেকে সরে যায়। আসুন আপনাদের একটু বুঝিয়ে বলি এই ঘোরের কারণ। মরহুম সাহেবের হাতে থাকা বইটি ছিল সারা জীবনে প্রাপ্ত জ্ঞান, আর বানর দুটো ছিল দবিরের রূপ। তিনি দবিরকে বললেন, তুমি কেমন জিন হে? তোমার মতো এমন তুখর জ্ঞানী জিন তো আমি দ্বিতীয়টি দেখিনি। তুমি কোনো বিশুর দাসত্ব করছো। দাসত্ব বললে ভুল হবে, আসলে আমিও মানব জাতিকে ঘৃণা করি। মরহুম সাহেব তার কথা শুনে থ হয়ে গেলেন। দবিরকে বন্দি করার জন্য তিনি আর কোনো পদক্ষেপ নিলেন না। আসলে মরহুম সাহেবও তার শক্তি সম্পর্কে ধারণা পেয়েছেন। তিনি ভাবলেন, শয়তানকে বন্দি করার জন্য এটা সঠিক সময় নয়। দবির বলল, আমাকে বন্দি করার চেষ্টা করো না। তিনি বললেন, আবার দেখা হবে। পরদিন সকালে মরহুম সাহেব অসুস্থ ফরিদকে সঙ্গে নিয়ে বালিকান্দার পথে রওনা দিলেন। ফরিদের শরীর তখন ভীষণ দুর্বল, চোখে মুখে অজানা আতঙ্কের ছাপ। দুপুর করাতেই তারা পলিকান্দায় পৌঁছালো। সেখানে পা রেখে মরহুম সাহেব আলহুত্রে বললেন, আর দেরি নয়, আজই জাত কাটানোর ব্যবস্থা করতে হবে। খোলা প্রান্তরে বড় করে আগুন জ্বালানো হলো। আগুনের শিখা যেন বাতাসে অদ্ভুত শব্দ তুলে নাচতে লাগলো।
সেই আগুনে বড়ই গাছের পাতা ও ডাল হালকা করে পোড়ানো হলো। পোড়া পাতা ও ডালের ছাই সংগ্রহ করে বোতলে রাখা নদীর পানির সঙ্গে ভালোভাবে মেশানো হলো। সেই পানি ইলিয়াস সাহেবকে খাওয়ানো মাত্রই তার শরীর কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই তিনি অসহ্য যন্ত্রণায় রক্তবমি শুরু করলেন। বমির সঙ্গে তার দেহ থেকে একতলা কালো মাংস বেরিয়ে এলো। দীর্ঘদিনের অভিশাপ যেন বেরিয়ে আসলো বাহিরে। এরপর সেই মাংসের গন্ধ শুকে এক জিন বেরিয়ে এলো যেখানে কুকুরটিকে জবাই করা হয়েছিল। কুকুরের রক্ত মাখানো মাটি সংগ্রহ করে আনা হলো। তারপর অপর একটি জিন গেল সেই জায়গায় যেখানে কুকুরের অবশিষ্ট হাড় পুঁতে রাখা হয়েছিল। ইলিয়াস সাহেবের দেহ থেকে কুকুরের মাংস বের হওয়ার সঙ্গে সঙ্গেই ইবলিসের সঙ্গে তার জাদুর বন্ধন ছিন্ন হয়ে গেল। বিষয়টি ছিল ভীষণ জটিল। সমুদ্রে নিক্ষিপ্ত হাড়ের জাদু কাটাতে হলে এর সাথে আবদ্ধ পিশাচটিকে বিভ্রান্ত করতে হবে। সেই উদ্দেশ্যে কুকুরের মাংস, হাড় ও রক্ত মাখানো মাটি মাছের আঁশের উপর রেখে আগুনে পোড়াতে হবে। সেই ছাই একটি মিশমিশে কালো পাঁঠাকে খাওয়াতে হবে। এরপর পাঁঠাটিকে সাদা কাপড়ে মুড়ে মানুষের মতো কবর করে মাটি চাপা দিতে হবে। এই প্রতীকী মৃত্যুর মাধ্যমে পিশাচদের বোঝানো হলো ইলিয়াস সাহেব স্বাভাবিকভাবেই মারা গেছেন। যেহেতু ইলিয়াস সাহেব মারা গেছেন, এজন্য পিশাচ আর তাকে হত্যা করার জন্য আসবে না। কিন্তু পালিকান্দার ইলিয়াস সাহেব সেদিন কালো জাদুর হাত থেকে রক্ষা পেলেও পালিকান্দার বাতাসে তখনও অদ্ভুত এক ভারী নীরবতা রয়ে গেল, যেন অদৃশ্য কোনো চোখ সবকিছু দেখছিল। তার মনে ছিল প্রতিশোধের আগুন। কয়েকদিন যেতেই সবাই খবর পেল বিশুর পচে যাওয়া গলে যাওয়া লাশ বিশুর কয়েকদিন যেতেই সবাই খবর পেল বিশুর পচে যাওয়া গলে যাওয়া লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। আসলে সেদিন ফরিদের দেয়া বইটার আঘাতে বিশুর মৃত্যু হয়েছিল। বিশুর মৃত্যুর প্রতিশোধ নিতে ধূর্ত দবির আসছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।